লিঙ্কডইন হচ্ছে আপনাদের করি হচ্ছে লিঙ্কডইনে আপনি যখন আসবেন এটা হচ্ছে আপনার ইন্টারফেস লিঙ্কডইনের, ঠিক আছে। লগ ইন না করলে আপনি আসলে আহামরি বেশি কিছু দেখতে পারবেন না লিঙ্কডইন থেকে। লগ ইন করলে ভিতরে সব কিছুই দেখতে পারবেন। এখানে হিউজ পরিমাণ জবের অপরচুনিটি আছে, আপনার বিভিন্ন সেক্টরে হাই প্রোফাইল লোকদের সাথে কানেক্টিভিটির একটা অপরচুনিটি আছে, এবং এটার একটা আলাদা মার্কেট আছে। সেটা হচ্ছে আপনার লিড জেনারেশন। আপনি যদি এখানে যান লিঙ্কডইন লিড জেনারেশন লেখা যদি আপনি সার্চ দেন, এই যে লিঙ্কডইন লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন লেখা সার্চ দিলে এখানে কিন্তু হিউজ পরিমাণ লিঙ্কডইনের কাজ আছে। দেখেন 5,000+ মানুষের লিঙ্কডইনের লিড জেনারেশনের কাজ করে। কি অর্ধ এরা, এই দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে, দেখেন এই 977টা কাজ করছে, 777টা কাজ করছে, 187টা কাজ করছে, 866টা কাজ করছে। B2B লিড, ঠিক আছে, ইউজিং লিঙ্কডইন, এগুলো কিন্তু লিঙ্কডইন লিড জেনারেশন। অর্থাৎ লিঙ্কডইন থেকে যে লিডগুলো কালেক্ট করে সেগুলোকে লিঙ্কডইন লিড জেনারেশন বলে, ঠিক আছে। দেখেন এখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটি কাজ করছে, কাজ ছাড়া কিন্তু কেউই নাই, দুই এক হুম দুই একজনও নাই, সবারই কম বেশি অর্ডার কিন্তু আছে, কম বেশি, এবং প্রত্যেকটার ভিতরে ঢুকে দেখেন যে অর্ডার হয়তো রানিংও আছে। এটা অর্ডার রানিং নাই, এই কি আই উইল ডু 500 B2B লিড জেনারেশন ইন বেসিক প্যাকেজ $35, $1,070, $10,600। ঠিক আছে, এটা দেখেন এই 882টা অর্ডার কমপ্লিট করছে, 824টা অর্ডার কমপ্লিট করছে, কিন্তু এখানে 379টা দেখাচ্ছে। এর কারণ হচ্ছে 379 জনে তাকে রিভিউ দিয়েছে, রিভিউ দিয়েছে, বাকিরা রিভিউ দেয় না। রিভিউ না দিলে সেটা রিভিউ এখানে দেখায় না, ঠিক আছে। 100 লিড $25, 500 লিড $125, 1000 লিড $250, ঠিক আছে। এটা দেখেন, হ্যাঁ লিড কালেক্ট করা 2800 অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে, 1800 অর্ডার কমপ্লিট করছে। লিড জেনারেশনে কিন্তু আলাদা একটা ক্যাটাগরি আছে শুধু লিড জেনারেশনের জন্য, এই যে এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরির ভিতরে, দেখেন বিজনেসের ভিতরে, ঠিক আছে, বিজনেসের ভিতরে আলাদা কিন্তু একটা এই যে ক্যাটাগরি আছে সেলসের ভিতরে, এখানে লিড জেনারেশন, ঠিক আছে। তাহলে বোঝেন কি পরিমাণ ডিমান্ড, এই ক্যাটাগরিতে 19,000 লোকে কাজ করে। দেখেন বাংলাদেশি লোকও আছে, সম্ভবত না থাকার কথা না। এই 19,000 লোকের ভিতরে 9,000ই বাংলাদেশি। এই দেখেন এটা 1,000+ কাজ করছে, এদের 900 কতগুলা কাজ করছে, দেখছেন এই 9,300 অর্ডার কমপ্লিট করছে, 9,300, 1,1200 লোকে তারা রিভিউ দিচ্ছে, বাকিরা রিভিউ দেয় না। দেখছেন 9,300, আপনি চিন্তা করেন $30 দিয়ে আপনি গুণ দেন, $27,000, ঠিক আছে, নাকি $2,70,000, সরি। এটা আমরা আসলে এদিকে না যাই, লিড জেনারেশনের হিউজ পরিমাণ মার্কেট ডিমান্ড, ঠিক আছে। এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবো বা কি করবো সেই বিষয়টা আজকে আগে দেখি, ঠিক আছে। এখানে হচ্ছে প্রথমত আমরা জয়েন নাওতে যাব, এখানে হচ্ছে জয়েন নাওতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা ইমেল দিব, ঠিক আছে। তো আমি একটা ইমেল দেই, এই ইমেলটি আমি দিলাম, একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। এবার এগ্রি অ্যান্ড জয়েন, সেভ দিলাম। নাম দিব এখানে আমাদের, তারপর কন্টিনিউ,
সিকিউরিটি ভেরিফিকেশন, এটা হচ্ছে সব থেকে একটা ঝামেলার স্টেপ বা কঠিন একটা স্টেপ। ঠিক আছে, এইটা হচ্ছে আপনি যদি মিলাইতে পারেন এই যে পাজলটা, তাইলে আর কোনো ঝামেলাই থাকবে না। ঠিক আছে, উইথ দ্য সিকিউরিটি চুজ দ্য কারেন্ট আইটেম, আমরা এইটা দিলাম। এক একজনের এক এক ধরনের পাজল আসবে। ঠিক আছে, সবার যে সেম পাজল আসবে বিষয়টা কিন্তু এমন না। এখানে বরগুনা সদর বরিশাল, বরগুনা পটুয়াখালী। পটুয়াখালী সদর, বরিশাল, পটুয়াখালী। মোস্ট রিসেন্ট জব। কন্টিনিউ। এখানে ইমেল একটা কোড গেছে, লিঙ্কডিন থেকে একটা কোড আসছে, কোডটা বসাইয়া এস আই এম অ্যাক্টিভলি ওয়ার্ক লুকিং এ নিউ জব দিয়ে দিলাম। এখানে দাঁড়াচ্ছে দেই আপনি এখানে কি ধরনের জব খুঁজতেছেন সেটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এগুলো আপনার সামনে আসবে। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। জি, এটা আপনারই মতো, আপনি যেগুলো দিতেছেন। আর কোন লোকেশনে আপনি জব করতে আগ্রহী? ইউএসএ, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, লন্ডন এরিয়া, ইতালি, তারপর ল্যাটিন আমেরিকা। কিছু দিয়া দিলেন, এই ই করলে আপনার কাছে ইয়া চলে আসবে। ঠিক আছে, কিউআর কোডটা আপনি স্ক্যান করতে পারেন না, না ফোন থেকে আর কি, ফোনে কানেক্ট হওয়ার জন্য। নেক্সটে যাই। দেখেন আমাদের কিন্তু এই মোটামুটি অ্যাকাউন্ট হয়ে গেছে, ইজিলি করতে পারছেন। অনেক সময় কিন্তু ইজিলি করতে পারবেন না। ঠিক আছে, আমরা এটা একটু এই যে প্রোফাইলটা আপলোড দেই। ফটো কই,
নাকি পেজ কি হ্যাং হয়ে গেল নাকি বুঝলাম না। আসছে, ঠিক আছে। এটা আপনি জুম ইন জুম আউট করে এখান থেকে যে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। আমরা নেক্সটে যাই, এটা মনে হয় হ্যাং হয়ে গেছে। ওদিক যাও, চুপ থাকো। আচ্ছা, এটা শেষ করতেছি, শেষ করে এটা হ্যাং হয়ে গেল কেন বুঝতেছি না। শেষ হয়ে গেলে আবার লিঙ্ক দিব, অনেক সমস্যা নেই। হ্যাঁ, নিশাদ আপু কিছু বলতে যাচ্ছিলেন, বলেন, সমস্যা নাই, হ্যান্ড রেজ করছেন। এটা হ্যাং হয়ে আছে, বুঝতেছি না। না, আমার তো কখনো হয় না, আজকে এই ফার্স্ট দেখলাম। ল্যাপটপে হ্যাং হওয়ার কথা না। আমার ল্যাপটপ তো কখনো হ্যাং হয় না। এটা ওকে আছে, কিন্তু প্রোফাইলটা নিতেছে না কেন বুঝতেছি না। প্রোফাইলটা কাইটে দিই, এখান থেকে আবার দেই। নেক্সট, স্কিল সবগুলো দিয়ে দেই। তাহলে আরো অ্যাড স্কিল করে দিতে পারেন। এটা হচ্ছে এখানে যে পেজটা দিছি, এই পেজটা আমি কি কি নিয়ে কাজ করি, মানে এখানে তো আমি একটা ওয়ার্ক দিছি, সেটা স্কিল গুলো শো করা। স্টার্ট ফলোইং, এখানে যেগুলো আসবে স্টেপ গুলো আমরা একটু করে নিব। ঠিক আছে, আমরা এই স্কিপ করে যাই, একটু আমরা প্রোফাইলে যাই, ফলোইং গুলো আমরা পরে
ওইটা দিলাম না, এখান থেকে আমরা কানেক্ট বাড়াবো। কানেক্ট অবশ্যই আমরা মানে যাকে তাকে দিব না, আমরা পুরো লোকগুলো খুঁজা তারপরে দিব। ঠিক আছে, এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু আগে অ্যাড করে নেই। এখানে যেমন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা লিঙ্কডইন প্রোফাইলে আছে আমাদের। এখানে হচ্ছে আপনি এতক্ষণ দেখাইলাম কি আমি, এখানে হচ্ছে ক্লাস রেখে আগে ওইটা কাজ, আগে ক্লাস নাকি ওইটা, এখানে হচ্ছে আপনার আমাদের আগে এটা করতে হবে। এটা হচ্ছে আপনার এটা ডিজাইন একটা আমার করা ছিল, ডিজাইনটা গেল লিঙ্কডইন অ্যাপ্লাই, এখানে এটা 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 দিলাম। এই যে নিয়ে নিছে, এটাও নিয়ে নিবে, কিন্তু এখানে ঝামেলা করা তো ইসের জন্য, মানে রেজুলেশন হাই, যার কারণে ঝামেলা করে। এখান থেকে আপাতত একটা দিয়ে দেই। রেজুলেশন হাই দেখে মনে হয় ঝামেলা করছে। ঠিক আছে, এটা সাথে সাথে নিয়ে নিছে। এরপর হচ্ছে আপনার এই যে এক্সপিরিয়েন্সটা তো এখানে দেয়াই আছে। এটা এরপর হচ্ছে স্কুল এডুকেশন, এডুকেশন এইখানে তো আমরা স্কুল দিয়ে দিই, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, এখানে ডিটেলস গুলো আর লিখে দেওয়া যায়। এবার অ্যাড স্কিল, অ্যাড মিডিয়া, ঠিক আছে, আমরা পরে যে যার মতো লিখে দেবেন এইখানে। চাইলে আপনি পোস্ট করতেও পারেন, চাইলে পোস্ট করার দরকার নাই, এটা আপনার ইচ্ছে, এখানে আপনি করে দিবেন। এখান থেকে এইগুলা কানেক্ট করে দেবেন, এগুলো আমরা পরে দেখাচ্ছি। কানেক্টের একটা বিষয় আছে, এডুকেশন গেল, স্কিল গেল, ঠিক আছে। এখান থেকে দেন অ্যাড প্রোফাইল সেকশন, দেখা যায়। দেখা গেলে একটু কথা বলেন, ঠিক আছে, কারণ আমি কাইটে গেছে কিনা এটার জন্য। অ্যাড প্রোফাইল সেকশনে এখানে এই যে কোড প্রোফাইল সেকশন আছে, এই যে অ্যাড অ্যাবাউটটা অ্যাড করে দিলে এখানে, ঠিক আছে। অ্যাবাউট যদি আপনারা না লিখতে পারেন, তাহলে হচ্ছে আপনার ইউজ করবেন, হ্যাঁ, অ্যাবাউট না লিখতে পারলে চ্যাট জিপিটি ইউজ করবেন। এই চ্যাট জিপিটি কিভাবে দিবেন এই যে দেখাই দিচ্ছি, সেটাও 1 মিনিট বা 30 সেকেন্ড আগে আমার একটু ওয়ার্নিং দিয়েন যে কাইটা দেবে, ঠিক আছে।
এখানে সুন্দর করে লেখা দিছে এই। তো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখান থেকে আরো আপনার এই যে স্কিল 5টা স্কিল দিতে পারবেন এখানে। 5টা দিয়ে না দিয়ে আপনার মেজর 5টা দেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং দিলাম, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিলাম, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিলাম, হ্যাঁ এসইও দিলাম, আপনি যেটা পারেন সেটা দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, 5টা দিলাম, সেভ, ডান, ঠিক আছে। এরপরে দেখেন এখানে স্কিলগুলো আসছে। এবার অ্যাড প্রোফাইল, এই কোর প্রোফাইলের ভিতরে কি আছে, অ্যাড এডুকেশন আমরা দিছি, অ্যাড পজিশন আমরা দিছি, পজিশন আমরা দিছিলাম না, ওই যে পজিশন দিছিলাম, আপনি কি কোন পোস্টে জব করতেছেন বা কিছু। এটা এখানে আরেকটা আছে দেখেন, অ্যাড সার্ভিস, এখানে আপনি কি কি সার্ভিস দেন সেই সার্ভিসের লিস্ট আপনি অ্যাড করতে পারবেন, এই যে, ঠিক আছে। ডিজাইন আপনার হচ্ছে ওই যে ইকম ডিজিটাল দিয়ে দিয়েন, আমার ওইটা সমস্যা নাই তো। ইকম ডিজিটাল টেকনোলজি লেখলি সার্চ দিলে আসবে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা মাদার এটা একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। আপনার যত ধরনের মার্কেটিং আছে সবগুলোই ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। অনলাইনে যে মার্কেটিং গুলো করা হয় সবগুলো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, কিন্তু আবার সব মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একটা কথা আছে না ওই রকমের। যেমন আপনি এসইও করতে পারেন, এসইওটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আপনার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যেমন ওই যে সোশ্যাল মিডিয়া কোনগুলা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এইগুলো যে মার্কেটিং করে এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং গুলো করতেছেন এটা। ডিজাইন দিলাম, আচ্ছা শেষ হইলে আমি আবার লিঙ্ক দিচ্ছি মার্কেটিং, আচ্ছা আমি লিঙ্ক দিয়ে তারপরে এবার ই করতেছি, আচ্ছা লিঙ্ক দিতেছি, সবাই তাড়াতাড়ি যুক্ত হবেন, ঠিক আছে। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়, এর মার্কেটিং এর আমি কিছু দিয়ে দিলাম, যেগুলো দিতে পারি তো কটা কটা লিমিট আছে এখানে, ঠিক আছে। যেগুলো লিমিট আছে এগুলো দিয়ে দিবেন, এখানে কোনোটা মনে হয় না না ওইটা আপনি ওইটা ই করে কোনোটা দিয়ে দিবেন, আমার ডিজিটাল ইন্টেরিয়র দরকার নাই, ঠিক আছে। এর পরিবর্তে আমি এখান থেকে একটা দিয়ে দিয়ে এসিও, ঠিক আছে। এবার আপনি দিয়ে দিবেন, সাজাই নেবেন, এখানে হচ্ছে সার্ভিস সম্পর্কে লিখে দিবেন, এখানে চার্জ লিখে দিবেন, এখানে হচ্ছে আপনি এতগুলো আছে একটা একটা দিবেন, ঠিক আছে। available to, এখানে অবশ্যই আই এম অ্যাভেলেবল টু রিমোট ওয়ার্ক রিমোটলি দিবেন,
কন্ট্রাক্ট ফর প্রাইস দিতে পারেন, স্টার্টিং ফর প্রাইস দিতে পারেন। কন্ট্রাক্ট ফর প্রাইসিং দিবেন যদি একসাথে অনেকগুলো দিছেন। মেসেজ যদি কোনো মেসেজ দিতে চান একটা মেসেজ দিবেন, ঠিক আছে। মানে এইখানে আপনি সার্ভিস সম্পর্কে লেখা দিতে পারেন। আবার চ্যাট যদি কিছু না থাকে, আপনি কন্টেন্ট লিখতে না পারেন, তাহলে চ্যাট জিপিটি ইউজ করবেন, ঠিক আছে। ঠিক আছে, এখানে শর্টলি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লেখছেন। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখানে লিমিট এক্সেস হয়ে গেছে, মানে 500 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যে সার্ভিসগুলো দিবেন সবগুলো মিলে গুছাইয়া সুন্দর করে একটা শর্টলি একটা ব্রিফ লিখবেন, মানে সংক্ষেপে সবগুলো যাতে ফুটে ওঠে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সংক্ষেপে একটা দিলাম, এরপর পাবলিশ করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি কি কি সার্ভিস দিতেছেন, এই সার্ভিস এই যে কতগুলো রিভিউ ইনভাইট রিভিউর জন্য ইনভাইট করতে পারবেন। এখানে আপনার পোর্টফোলিওটা দিতে পারবেন, 8টা ছবি দিতে পারবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর প্রাইসিং অ্যাভেলেবল ফর রিমোট, এখানে ডিটেলস যাতে শো করে, ঠিক আছে। ইন্টারভিউ রিকোয়েস্ট, এখানে কোনটার জন্য আপনি কাজ করছেন সেই কাজ অনুযায়ী তাকে রিভিউ করার জন্য আপনি করতে পারবেন। আপলোড ফর ওয়ার্কের স্যাম্পল আপনি এখানে আপলোড করতে পারবেন। এই যে মিডিয়াতে অ্যাড মিডিয়া বললাম না, এখানে 8টা দিতে পারবেন। এবার এটা বিজনেস পেজ সেটআপ, এখানে এই যে এটা কাজের সম্পর্কে ডিটেলস লিখে দিবেন, ঠিক আছে। এরকম আরো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে ধরেন আমি একটা অ্যাড করে দিলাম, এই একটা এরকমের আরো আপনি টোটাল 8টা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই গেল আপনার হচ্ছে সার্ভিস এরিয়া। আবার আমরা একটু ইসে যাই, প্রোফাইলে যাই, সার্ভিস সেটিংটা গেল, প্রোফাইলে গেলে আমরা এই যে অ্যাড প্রোফাইল সেকশন থেকে এখান থেকে আবার আমরা স্কিল ক্যারিয়ার ব্রেক প্রত্যেকটা জিনিস এরকম আলাদা আলাদাভাবে নিয়ে রিকমেন্ডেশনগুলো আপনি এই অ্যাড প্রজেক্ট, অ্যাড কোর্স, লাইসেন্স, অ্যাড রিকমেন্ডেশনটা আপনি অন করে দিবেন। বা এখানে কারো যদি রিকমেন্ডেশন লাগে সেটাই করতে পারবেন আপনি, ঠিক আছে। অ্যাড ভেরিফাই ব্যাজ, এই ভেরিফিকেশনটা আপনার এখানে চাবে, এটা হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া ভেরিফাইটা হবে না। সো এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই যে ভেরিফাই না করলে মানে হবে, এটার জন্য আপনার পাসপোর্ট লাগবে। সো তার আগে আপনি চাইলেও হবে না। এখানে যে রিকমেন্ডেশন হয়েছে আপনার করা আপনার টেস্টমোনিয়াল বা আপনার সম্পর্কে বলা, আমি একটু যদি দেখাই, ধরেন এটা আমার সেম নামে দুইটা, ওকে। আচ্ছা এটা পরে দেখবো, ওই সেম নামে দুইটা হয়েছে তো, বা সেম ছবি পাইছে, যার কোনো জন্য ঝামেলা করতেছে, এটা আমি পরে ফিক্স করতেছি। রিকমেন্ডেশনটা হচ্ছে আপনার
যে দেখেন রিকমেন্ডেশন, আপনি কারোর সাথে কাজ করছেন বা সেই সম্পর্কে আপনাকে রিভিউ দেওয়া, যেটা ঠিক আছে। ও সেম ছবি পাইছে। এটা পরে এডিট করে চেঞ্জ করে, এখনই চেঞ্জ করে দিয়ে এটা ঝামেলা করবে। সেম জিনিস দেওয়া যাবে না, ঝামেলা করবে। বলছি সেম সেম দিয়ে দেওয়া যাবে না, আমার অলরেডি ওই সেম প্রোফাইল টোফাইল দেওয়া আছে আমার পার্সোনালটায়, যেটা আমার ই করা। সেমটা ইসে আপনার একাধিক ই না করাই ভালো। কারণ আমার ওই সেমটা পাচ্ছে তো, এই কারণে ওই যে ঝামেলা করতেছে। চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এই এখন এখান থেকে আপনারা যে অ্যাড প্রোফাইল থেকে, যে প্রোফাইল সেকশন থেকে সবগুলোই করবেন। এরপর সার্চের বিষয়, যে কানেকশনের বিষয়টা, কানেকশনের ক্ষেত্রে অবশ্যই হাই প্রোফাইল, ধরেন আমরা হচ্ছে হিউম্যান রিসোর্স অফিসার, হিউম্যান রিসোর্স অফিসার, হ্যাঁ রায় অফ করো, ক্লাস করি না। হিউম্যান রিসোর্স অফিসার, এখন এটা আমাদের লাগবে হচ্ছে লোক, তাহলে লোক খুঁজবো আমরা পিপল, পিপল খুঁজবো। এখন হচ্ছে লোকেশন কোন এরিয়ার, আমরা এখানে লোকেশন দিয়ে দেই ইউএসএ, ইউএসএ, তারপর হচ্ছে ইউকে, ইউএসএ দিলাম, তারপর হচ্ছে ধরেন এই যে ইউকে, তারপর হচ্ছে এই যে ইউনাইটেড আরব আমিরাত, তারপর হচ্ছে আপনার এই যে লন্ডন, এই টাইপের যেগুলো আপনি দিয়ে দিলেন। এখন দেখেন এইখানে যারা আছে এদেরকে আপনি কানেক্ট পাঠাইবেন, যারা আছে লেখা আসছে লিঙ্কডইন মেম্বার। লিঙ্কডইন মেম্বার লেখার কারণ হচ্ছে এরা আমাদের কোনো কানেকশনে নাই এখন পর্যন্ত, যার কারণে লিঙ্কডইন মেম্বার লেখা আসতেছে, ঠিক আছে। কারণ আপনার যদি কোনো কানেক্টে না থাকে, আপনার যখন কানেক্ট বাড়বে তারপর আস্তে আস্তে কানেক্টে হবে। এই যে গট ইট লিঙ্কডইন মেম্বার, প্রোফাইলগুলো আউটসাইড বাইরে আমাদের এইখানে দেখবেন আসবে। এই যে আমরা দুইতে যাই, যেগুলো আমরা কানেকশন পাবো, ধরেন আমরা আরো পরে যাই, এখানে কানেক্ট হিসাব করা হয় ফার্স্ট কানেক্ট, থার্ড, সেকেন্ড কানেক্ট, থার্ড কানেক্ট। এর মধ্যে আমাদের তো কোনো কানেকশন নাই দেখা, আগে আমি একটু আমার ওই আইডিটার একটু কানেক্ট বানাই, এইটার একটু কানেকশন কানেক্ট, এই যে দেখেন কানেক্ট, এখানে কানেক্ট বানাইলাম, কানেকশন পেন্ডিং এ আছে। এখন আমরা একটু রিফ্রেশ দিই এই পেজটা, দেখি এখান থেকে কিছু, যদিও কানেকশনের রিকোয়েস্ট পাঠাইছে, এখন তো কানেক্ট বানানো হয় নাই, একটু কানেক্টটা বানাই নেই এখানে একটু ঢুইকা, তাহলে হবে কি আমরা এখান থেকে সার্চ দিলে কানেকশন গুলা পাবো, অথবা আমি এটাতেও দেখাইতে পারি। অ্যাকাউন্ট খোলা মোটামুটি হয়ে গেছে, এখন যেগুলো আছে এইটা দিয়ে দেখাই, এখন যে বিষয়গুলো আছে আমি একটু এটা দিয়ে দেখাই।
হ্যাঁ, দৈনিক কতজন প্রোফাইল ভিউ করে সেটা কিন্তু এই দেখা যায়। এই যে প্রাইভেট, আপনারটা আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এই যে অ্যাবাউট গুলা, এই যে পোস্ট গুলা, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি এই যে এটা দিয়ে দিয়েন, এই যে ইকম ডিজিটাল টেকনোলজি। ঠিক আছে, লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এই যে সার্টিফিকেশন এটাও দিয়ে দিবেন। ওই যে আমরা সার্টিফিকেট যেমন অ্যাড করছিলাম ইসে, ফাইবারে, ওরকম সেম ভাবে এখানে আপনি সার্টিফিকেট গুলা দিয়ে দিবেন। ঠিক আছে, 15টা আমি দিছিলাম, আপনার ওইরকম হিসাব করে, ওই ফাইবারে যেরকম হিসাব করে দিছেন ওইখানে এরকম এরকমের হিসাব করে দিবেন। এটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টে হচ্ছে আপনারা হচ্ছে যে কাজগুলো করছেন পোর্টফোলিওর জন্য কয়েকটা প্রজেক্ট দিয়ে দিয়েন, আমাদের কোম্পানির নাম দেখাইয়া, কোনো সমস্যা নাই। স্কিলগুলো অ্যাড করে দিবেন, রিকমেন্ডেশন এই। আচ্ছা, যেটা আমি ছিলাম ওই যে ইসের জন্য, আমরা এখানে যদি সার্চ দিই হিউম্যান রিসোর্স ম্যানেজার বা অফিসার, যেটাই দেন। ঠিক আছে, এরপর আমরা দিলাম পিপলে। পিপলের পরে এখান থেকে আমরা লোকেশন দিব সেম ভাবে, ইউএস, ইউকে, ইউএসএ, ইউকে, কোনগুলো? একটা কান্ট্রি, আমি কোন লোকেশনের লোকগুলো খুঁজতেছি সেইগুলো। হুম, কানাডা, ক্যালিফোর্নিয়া, এখানে তো ওপেন, এটার জন্য কোনো ই নাই তো, এটা তো ওপেন ওপেন, এখানে কোনো ই নাই। ইতালি, তারপরে যে টেক্সাস, এরকমের সরে যান, এটা তো ওপেন, আপনি আপনার মতো দিয়ে আপনার যে লোকেশন গুলো দিবেন। এবার এই দেখেন কানেক্ট আসছে, সেকেন্ড কানেক্ট, আপাতত একটা দুইটা কানেক্ট পাবেন, যেগুলো ফলো ফলো দেওয়ার দরকার নেই, কানেক্ট পাঠাবেন। ঠিক আছে, দৈনিক 20টা বা 25টা এরকম কানেক্ট পাঠাবেন, একদিন আবার বেশিও পাঠাবেন না। হুম, এই কানেক্ট গুলো পাঠাবেন। ঠিক আছে, এরা হচ্ছে হিউম্যান রিসোর্স অফিসার, কারণ এরাই কাজগুলো দেয় বা কাজগুলো, কারণ হিউম্যান রিসোর্স অফিসারের কাজই নিয়োগ করা বা নিয়োগ ই করা। ঠিক আছে, লোক খোঁজা অফিসিয়াল। এজন্য আপনি এই ইগুলা করবেন, এদেরকে খুঁজবেন। তারপর হচ্ছে ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, আগে হচ্ছে আপনার এই স্যার, এই স্যারগুলো, কারণ এই স্যারের কাছে আপনার কাজ পাবেন ম্যাক্সিমাম। তারপরে দ্বিতীয়তে গেলেন, এখান থেকে কি করবেন, একটা ই আছে, ওইটার নামটা আমার এখানে আছে না, আচ্ছা ওইটার নামটা আমি দিয়ে দিব না, ওইটা হচ্ছে এরকমের একটা আপনার এক্সটেনশন আছে, যেটা দিয়ে আপনি একসাথে 20টা লোকের আপনি কানেক্ট পাঠাই দেবেন এক ক্লিকে। ঠিক আছে, এটা তো আপনার প্রত্যেকটা লোকের আলাদা আলাদা ক্লিক করে তারপর পাঠানো লাগতেছে, ওইটা আপনি এক ক্লিকে পাঠাইতে পারবেন। আর যেগুলোর পাশে যে এগুলো হচ্ছে ভেরিফাই করা, আর এই যে দেখেন এই যে এটা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, লিঙ্কডইনের প্রিমিয়াম একটা পার্ট আছে। এরকমের আপনি এখান থেকে কানেক্ট পাঠাইবেন, কানেক্ট পাঠাইলে আপনার আস্তে আস্তে কানেক্ট বাড়বে। কানেক্ট বলতে আমরা ফেসবুকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে হচ্ছে ফ্রেন্ড না, এখানে হচ্ছে কানেক্ট, অর্থাৎ নেটওয়ার্কিং করবে। আপনার সবগুলো না করুক, আপনি দৈনিক 20টা পাঠাইলেন, 5টা তো করবে, তাই না? কারণ এইখানে আমি যে পাঠাইছি এগুলো সব না করুক, 5টা তো করবে, আস্তে আস্তে করবে, একসাথে তো করবে। দেখেন এই আমারও অনেক হয়তো পাঠাই রাখছে, জাস্ট আমি দেখাচ্ছি। এই দেখেন এই ইনভাইট, এই যে এরিক পেটার, এই যে, হ্যাঁ, এই যে 8টা আছে ইনভাইটেশন, এগুলো সব এগুলো থাক। এরকম আপনি এখান থেকে সার্চ দিয়ে ই করবেন, তারপর এখান থেকে বিভিন্ন গ্রুপ আছে, যেমন ফেসবুকে গ্রুপ করে না, এখানে অনেক গ্রুপ আছে। ঠিক আছে, এখানে তো আপনি তো আপনার গ্রুপ খোলার দরকার নাই, আপনি গ্রুপগুলোর সাথে অ্যাড হবেন। ডিজিটাল মার্কেটিং, আইটি প্রফেশন, এই গ্রুপগুলোতেও অনেক কাজের জন্য অনেক পোস্ট হয়। ঠিক আছে, বা অনেক কিছু জানতে পারবেন কাজ সম্পর্কে।
এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন, এই যে জয়েন গ্রুপগুলোতে জয়েন হবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই পোস্ট করতে পারবেন। এখানে আরো এরকমের অ্যাক্টিভ থাকলে এরকম এই যে দেখেন এই গ্রুপে পোস্ট করছে হয়তো কেউ এরকমের, আপনারা করতে পারবেন। আবার আপনার গ্রুপ থেকে অনেক কিছু জানতেও পারবেন, অনেক পোস্ট হয় বিভিন্ন ধরনের, ঠিক আছে? সেই পোস্ট সম্পর্কে আপনার করতে পারবেন। এবার এখানে যে মেসেজিং এ আপনারা মেসেজ করতে পারবেন কারোর সাথে, এই কথা বলতে পারবেন, এই যে এরকম। ঠিক আছে, এখানে আপাতত এই যতগুলো প্রসেস গুলো দেখাইলাম এটা করেন। এবারে এখান থেকে কিভাবে মার্কেটিং করে ক্লায়েন্ট নামাবেন বা কিভাবে লিড গুলা কালেক্ট করবেন সেইগুলো আমি দেখাই দিব। আপাতত অ্যাকাউন্ট খুইলা প্রপার সেট আপ কইরা, ঠিক আছে, তারপর আমাকে লিঙ্কটা পাঠাবেন। আচ্ছা, ভিডিওটা এখন দিয়ে দিতেছি।